Hello students, welcome to Railway and Police by Adda 24/7 Bengali official YouTube channel. ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে পশ্চিমবঙ্গে প্রথমবার। ইয়েস, রেলের অ্যাসপিরেন্টস যারা রয়েছে সারা বাংলায়, দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গে প্রথমবার রেলের ছাত্রছাত্রীদের জন্য এই ব্যাপারটা আয়োজিত হতে চলেছে। কি ব্যাপার, কোনো ভনিতা না করে ডিরেক্ট চলে আসি। দেখো, রেলের পরীক্ষা তোমাদের কম্পিউটারে হবে, সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট, তাই তো? এবার আমাদের ছাত্রছাত্রীরা যে প্রিপারেশন নেয় তার স্টেপ কি হয়? কনসেপ্টের ক্লাস করে ছেলেমেয়েরা, বই পড়ে, যখন বই পড়া হয়ে গেল, কনসেপ্ট শেখা হয়ে গেল, তখন প্র্যাকটিস ক্লাস করে, বাড়িতে বই দেখে প্র্যাকটিস সেট সলভ করে। পুরোটাই হলো। যেটা হলো না সেটা হচ্ছে নির্দিষ্ট টাইমের মধ্যে মক টেস্ট দেওয়া। ওই টাইমের চাপটাকে আমি কতটা নিতে পারছি, তার জন্য কি ব্যবস্থা? তার জন্য তোমাদেরকে অনলাইনে মক টেস্টের বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া হয়। তুমি বাড়িতে বসে নিজের জেনারেলি ফোন থেকে মক টেস্ট দাও। আমার ধারণা 10-15% ছেলেমেয়ের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ আছে, তারা ল্যাপটপ বা ডেস্কটপে পরীক্ষা দিতে পারো, বাকিরা তো সকলে ফোন থেকেই দাও। এবার এই টোটাল তোমাদের প্রিপারেশনের যে স্টেপগুলো আমি বললাম, এর পরেও যেটা বড় জিনিস বাকি থেকে যায়, যেটার ব্যাপারে আমরা মাথা ঘামাই না, আর মাথা ঘামাই না বলে পরীক্ষার দিন গিয়ে আমরা এমন বিপদে পড়ি যে পরীক্ষার দিন পরীক্ষার হলে যদি 5টা মিনিট আমাদের নষ্ট হয়ে যায়, আমাদের একটা গোটা বছর নষ্ট। ওই 5 মিনিট ইকুয়াল টু তোমার সারা বছরের পরিশ্রম। কারণ তোমাকে ওই পরীক্ষায় যদি তুমি কাট অফ ক্লিয়ার করতে না পারো, তোমাকে আবার পরের বছর ওই সময় এনটিপিসির ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসতে হবে। ব্যাপারটা এতটা সিরিয়াস। কি সেটা? সেটা হচ্ছে আমাদের অভ্যাস জেনারেলি গড়ে ওঠে না আমরা ডেস্কটপে যেভাবে অ্যাকচুয়ালি রেলের সিবিটি পরীক্ষা হবে সেইভাবে পরীক্ষা দেব। যদি সেটা দিয়েও থাকি বাড়িতে, সাইবার ক্যাফেতে, আমাদের গড়ে ওঠে না সেই অভ্যাস যে আমরা সবাই মিলে বসে একদম এক্সাম হল সিচুয়েশনে পরীক্ষা দেব। প্রত্যেকটা ব্যাপার অত্যন্ত ইম্পর্টেন্ট। তুমি এক্সাম হল সিচুয়েশন যদি জীবনে ফার্স্ট বার ফেস করো, তুমি তাতে দেখবে গোটা পরীক্ষার মধ্যে দায়িত্ব নিয়ে বলছি 3 থেকে 4 মিনিট ডাইভার্টেড হয়ে যাবে, মাইন্ড এদিক ওদিক চলে যাবে। আর যদি তুমি ডেস্কটপে পরীক্ষা দিতে অভ্যস্ত না থাকো, তাহলে তো জেনে নাও যে প্রথম দিকে তুমি বিশাল কনফিউজ থাকবে যে এক্স্যাক্ট কিরম স্টেপ বাই স্টেপ হবে, এক্স্যাক্ট কিভাবে আমি পরের কোশ্চেনে যাব। এবং যার জন্য আমরা বলি যে মাউস হাতে নিয়ে পরীক্ষা দাও, ডেস্কটপে পরীক্ষা দাও, ফোনের স্ক্রিনে নয়। কারণ বাড়িতে ফোনের স্ক্রিনে দিচ্ছ, পরীক্ষায় অ্যাকচুয়ালি তোমায় ডেস্কটপে মাউস নিয়ে দিতে হবে। দুটোর মধ্যে চূড়ান্ত পার্থক্য থাকে। এবং এই প্র্যাকটিসটা যদি তুমি পরীক্ষার আগে করে নিতে পারো, আমরা মক টেস্ট বলি। মক মানে কি? মক ড্রিল করে আর্মিরা। কেন করে? যে অরিজিনাল যখন টেরোরিস্ট অ্যাটাক হবে, আমার যদি মক ড্রিলটা, মক মানে নকল, সেইভাবে তৈরি থাকে, আমি তখন ঠিকভাবে মেরে দিতে পারবো টেরোরিস্টকে। তো তুমি যদি জানো যে আমার এনটিপিসি মক টেস্টটা যদি এক্স্যাক্ট পরীক্ষার অ্যাটমসফিয়ারে, এক্স্যাক্ট ডেস্কটপে, এক্স্যাক্ট পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী আমি দিই, তাহলে আমার সাইকোলজি এমনভাবে সেট থাকবে যে পরীক্ষার হলে গিয়ে আমি বাকি অনেকের থেকে অনেক বেশি কনফিডেন্ট থাকব এবং অনেক বেশি আমার নার্ভ আমার কন্ট্রোলে থাকবে। কি করে এই অসম্ভব ব্যাপার সম্ভব হবে? কোথায় তোমরা সেই সিচুয়েশন, সেই এক্সাম হল পাবে? তো সারা রাজ্যের রেলের স্টুডেন্টরা তোমরা জানো যে তোমাদের যখন যে কোনো প্রবলেম এসেছে পড়াশোনায়, প্রিপারেশনে, আড্ডা 24/7 বেঙ্গলি এই চ্যানেল, এই ইনস্টিটিউট, এখানকার স্যার ম্যাডামরা তোমাদের প্রতিটা প্রবলেম দায়িত্ব নিয়ে সলভ করে দিয়েছে, তাই তো? যে 2 লাখের ওপর ছাত্রছাত্রী এই চ্যানেলে ক্লাস করো, আশা করি তাদের এই ভরসা এই ইনস্টিটিউটের প্রতি আছে। তো আমরা দীর্ঘদিন ধরে ভাবছিলাম, আলোচনা করছিলাম যে তোমাদের এই প্রবলেমটা লাস্ট স্টেপটা আমরা কি করে সলভ করে দেব। তো সেটা অবশেষে সলভ হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রথমবার অফলাইনে সিবিটি পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট আমরা তোমাদের জন্য করে দিয়েছি।
কোথায়, কবে, কিভাবে, এবার সেটা আমি তোমাদের বলছি। দেখো, প্রথম যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে কোথায়। এবার তোমরা সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছো, এক একজনের বাড়ি এক এক জায়গায়। প্রত্যেকেই চাইবে যে আমার বাড়ির কাছে হলে আমার সুবিধা হয়, সেটা স্বাভাবিক হিউম্যান নেচার। আমিও চাইবো আমার বাড়ির কাছে হলে সুবিধা হয়, তুমিও তাই চাইবে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি কোনো ব্যাপারকে আমাকে এক্সিকিউট করতে হয়, আমাদের তো একটা নির্দিষ্ট লজিক্যাল ডিসিশনে আসতে হবে। প্রত্যেকের বাড়ির সামনে তো সম্ভব নয়। তো পশ্চিমবঙ্গের হিসেবে আমরা লজিক্যাল কনক্লুশনে এসেছি যে কলকাতা ইজ দ্য বেস্ট প্লেস। রাস্তাঘাট, যানবাহন, যোগাযোগ ব্যবস্থা সব দিক থেকে সারা রাজ্যের ছেলেমেয়ে কলকাতায় আসতে পারবে। কলকাতা ছাড়া দ্বিতীয় এরকম কোনো একটা নাম নেই যেই জায়গাটায় করলে গোটা রাজ্যের সবারই সমান সুবিধা হবে বা কলকাতার থেকে বেটার সুবিধা হবে। তো প্লেস হচ্ছে কলকাতা। কবে পরীক্ষা হবে? পরীক্ষা হবে 11ই মে। সেভ দ্য ডেট। পরীক্ষা হবে 11ই মে। কখন পরীক্ষা হবে? দেখো, আমরা দুটো শিফটের অ্যারেঞ্জমেন্ট করেছি। ফার্স্ট শিফট হচ্ছে দুপুর 12টা থেকে 1:30, আধ ঘন্টা গ্যাপ দিয়ে সেকেন্ড শিফট হচ্ছে দুপুর 2টো থেকে 3:30। এমনভাবেই টাইমটা দুপুরে ইচ্ছে করে রাখা হয়েছে যাতে অনেকে অনেকে দূর থেকে আসবে, তারা যাতে ভোরবেলা বা সকালের দিকে বেরিয়ে 11টা 11:30টার মধ্যে ভেন্যুতে পৌঁছে যেতে পারো। এবং যারা সেকেন্ড শিফটেও দেবে তারা যাতে 4:15-4:15 মধ্যে এক্সাম হল থেকে বেরিয়ে গিয়ে ঠিক টাইমে 7:30-8টার মধ্যে রাতে বাড়িতে পৌঁছে যেতে পারো। সেইটাকে মাথায় রেখে আমরা করেছি। একটা দিনের ব্যাপার, যারা অনেক দূর থেকে আসবে বা মেয়েরা যারা আসবে, একটা দিনের জন্য বাড়ির থেকে গার্জেন কাউকে সঙ্গে করে নিয়ে চলে এসো, রোজকার ব্যাপার নয়। ঠিক আছে? এক্স্যাক্ট এক্সাম হলে পরীক্ষা হবে, পুরো তোমার মনে হবে যে আমি এনটিপিসি পরীক্ষাটাই দিচ্ছি, এবং তোমার মাথায় ওটাই সেট থাকা উচিত। তোমার সেট থাকা উচিত আমার এনটিপিসির এক্সাম ডেট অ্যানাউন্স হয়ে গেছে, সেটা হচ্ছে 11ই মে। তারপর আমার হাতে যদি 1 মাস এক্সট্রা সময় পাই আমি নিজেকে ইমপ্রুভ, বেটার, রেকটিফাই করার জন্য, ভালো কথা। তুমি পড়াশোনাটাও করবে 11ই মে টার্গেট রেখে। এবার এই যে টোটাল ব্যবস্থা, এই ব্যবস্থার জন্য তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে 249 টাকা দিয়ে। এবং এই টাকাটাও তোমরা বুঝতেই পারছো, এখানে আড্ডা 24/7-এর তরফ থেকে কোনো মুনাফা রাখার কোনো ব্যাপার নেই, প্রফিট রাখার ব্যাপার নেই। এই টোটাল জায়গাটা অ্যারেঞ্জ করা, এতগুলো ডেস্কটপ অ্যারেঞ্জ করা, এর জন্য যে খরচটা, জাস্ট সেই খরচটাই তোমাদের থেকে নেওয়া হচ্ছে। তো তোমাদেরকে সুদীপ্ত স্যার একটু পরেই দেখিয়ে দেবেন যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তোমরা রেজিস্ট্রেশন করে নিলে 249 টাকা দিয়ে। এবার তোমাদের কাছে 1 মে, কারণ রেলের পরীক্ষা ঠিক 10 দিন আগে তোমরা কোথায় এক্সাম সেন্টার পড়েছে, কটার সময় পড়েছে, শিফট, এগুলো জানতে পারো, তাই তো? তো এখানেও তাই হবে। 11ই মে পরীক্ষা, তো 1 মে তোমার কাছে মেল চলে যাবে যে এটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এটা তোমার অ্যাডমিট কার্ড বা হল টিকিট, এই শিফটে তোমার পরীক্ষা, ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফট, এবং এই লোকেশনে তোমার পরীক্ষা। লোকেশন কোথায় হবে? আমাদের অফিসটা হচ্ছে শিয়ালদার পাশে মৌলালিতে। মোটামুটি আমাদের অফিস থেকে 5-6 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই হবে। তার মানে তুমি ধরে নিতে পারো যে শিয়ালদা বা মৌলালিকে বৃত্তের মাঝখানে রেখে তার 5-6 কিলোমিটারের মধ্যেই তোমার পড়ছে, এর বাইরে খুব একটা যেতে হবে না। ঠিক আছে? এক্স্যাক্ট লোকেশন তোমার কাছে 1 মে চলে যাবে। 1 মে আমরা ইউটিউবে অ্যানাউন্সও করে দেব যে কোথায় লোকেশন, কিভাবে আসবে, কোনো চিন্তা নেই, পুরোটা বলে দেব। বাট একটা ব্যাপার আছে যে আমরা 600 জনকেই মাত্র এই সুযোগটা দিতে পারবো। কেন? তার কারণ হচ্ছে একটা টাইমে, অ্যাট এ টাইম আমরা 325 জনের সিটিং ক্যাপাসিটি করতে পেরেছি। তার মধ্যে 25 জনকে আমরা নেব না। বাই চান্স 5টা ডেস্কটপ খারাপ বেরোলো, কোনো প্রবলেম হলো, যাতে আমাদের হাতে 25টা সিট সবসময় এক্সট্রা থাকে। তো আমরা একটা শিফটে 300 জনকে এনরোল করাবো, আর সেকেন্ড শিফটে আরো 300 জন, মানে মোট 600 জন। আমাদের চ্যানেলেই ছাত্রছাত্রী 2,14,15,000। সারা রাজ্যে আরো অনেক ছাত্রছাত্রী আছে রেলের, তার মধ্যে 600 জন আমি জানি 1%ও হয় না। বাট কিছু করার নেই, যতটা সম্ভব আমরা করতে চেষ্টা করলাম। আর যারা ভালো ছেলেমেয়ে, মানে অ্যাক্টিভ ছেলেমেয়ে, সিরিয়াস ছেলেমেয়ে,
তারা সবাই অ্যাক্টিভ থাকে, জানা মাত্রই এনরোল করে নেয়। তো তাদের জন্যই আমাদের মেন উদ্যোগ। তো যেই মুহূর্তে এখনই তোমাকে বলে দেওয়া হবে প্রসেস, সেই মুহূর্তে এখনই এনরোল করে নাও, কারণ উই ডু নট নো আগামীকাল তুমি এনরোল করার সুযোগ পাবে কি পাবে না। 600 জন মুহূর্তের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সারা পশ্চিমবঙ্গে এই ফেসিলিটি, এই সুযোগ প্রথমবার আসছে, এবং তোমার প্রপার রেজাল্ট তুমি মেলে পাবে, তোমার র্যাঙ্ক তুমি মেলে পাবে। এবং এটা ছাড়াও এই 249 টাকার প্যাকেজের মধ্যে তোমাকে আরো 5টা অনলাইন মক টেস্ট আলাদা করে দেওয়া হবে, যেগুলো তোমাকে আর এসে দিতে হবে না। এসে তুমি একটাই দিচ্ছ, আরো 5টা এক্সট্রা তুমি পেয়ে যাচ্ছ গিফট হিসেবে। এবং এক্সাম সেন্টারে স্যার ম্যাডামরাও থাকবেন। এক্সাম দেবার আগে এবং পরে তুমি টিচারদের সঙ্গেও সামনাসামনি দেখা করে কথা বলে নিতে পারবে। তো একটা দিন 11ই মে আড্ডা 24/7 বেঙ্গলির রেলের ছাত্রছাত্রীদের জন্য একদম অরিজিনাল মক বলবো না আমরা, এনটিপিসি পরীক্ষা বলে আমরা খেয়াল রাখবো, এবং সেদিন এক কাজে সব কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি সুদীপ্ত স্যারকে ডেকে নেব, যে সুদীপ্ত স্যার এবং পুরো প্রসেসটা বলে দেবেন, এবং তোমরা এখনই নিজেকে এনরোল করে নাও। চলো। আশা করি তোমরা স্যারের কাছ থেকে পুরো জিনিসটা বুঝে গেলে, জেনে গেলে। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে, স্যার এই যে 249 টাকা আছে, এটা আমি দেবো কোথায় এবং কিভাবে আমি পে করব যাতে আমার সিটটা বুক হয়ে যায়। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি বাবা, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখবে। দেখবে তোমার কাছে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। একটা হচ্ছে রেল, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে প্রাইভেট জব। তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই গ্রুপের নিচের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন হয়ে যাও। স্যার আপনি কেন হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছেন? তার কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে তারা সবার প্রথম ইন্টিমেশন পায়। আমার কাছে টোটাল প্রায় 2.5 লক্ষ ছাত্রছাত্রী যুক্ত আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তো সেই জন্য তারা সবার আগে ইন্টিমেশন পেয়ে গেছে অলরেডি। এবং তুমি যে বললো না যে স্যার যে 600 জনাই সুযোগ পাবে, তার মধ্যে আমি জাস্ট এই ভিডিওটা করার আগেই তোমাদেরকে বলছি, ইন্টিমেশন দিচ্ছি 389টা সিট বুকড। ওকে, তাহলে বুঝতে পারছো তো কি লেভেলে লোকজন নিচ্ছে। তো আর বিন্দু মাত্র দেরি না করে, মোটে 249 টাকাও নয়, 230 টাকা তোমার পড়বে। কি করে নিতে পারবে তোমাকে প্রসেস বলে দিচ্ছি। ওকে, আই বাটনে দেখো তোমার কাছে লিঙ্ক চলে গেছে, সেই লিঙ্কটায় ক্লিক করে ডাইরেক্ট তুমি লিঙ্কে চলে যেতে পারো, বা তোমাকে আমি ডিটেলসে তোমাকে প্রসেসটা বলে দিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে এই যে মক টেস্টটা আছে, এই মক টেস্টটার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করতে হবে। যদি আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করা থাকে তাহলে তো কোনো চাপই নেই, অতি অবশ্যই তোমার কাছে রয়েছে। যাদের কাছে আড্ডা 247 অ্যাপ মানে ইনস্টল করা নেই, তারা প্রত্যেকে আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নাও, দিয়ে লগ ইন করে ফেলো। কি করে লগ ইন করবে? দেখবে লগ ইন পেজ এসে তোমার ফোন নাম্বার দেবে, তোমার কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা পুট করলে তোমার কাছে কমপ্লিট হয়ে গেল লগ ইন করা। ওকে, এবার তোমরা কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, স্টেট এক্সামের পাশে যে বাটনটা আছে সেই বাটনটায় ক্লিক করবে। যেটা যেভাবে বলছি ঠিক সেভাবে করবে, কারণ এটা বাংলায় প্রথম হচ্ছে, গোটা ইন্ডিয়ার বুকেও হয়তো প্রথম হচ্ছে এনটিপিসির জন্য। ঠিক আছে, তো এই বাটনটায় ক্লিক করবে, দিয়ে দেখতে হবে এখানে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, এই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। দেখবে তুমি আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল যে লেখাটা আছে সেখানে তুমি চলে এসছো। ঠিক আছে, যখন 18% নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, একদম তুমি সঠিক জায়গায় চলে এসছো। এবার একদম নিচে ডান দিকে স্টোর বলে অপশন আছে, স্টোরে চলে আসো। স্টোরে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এখানে মক টেস্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই মক টেস্টে ক্লিক করবে, কারণ এটা হচ্ছে মক টেস্টের জায়গা। ঠিক আছে, মক টেস্টে ক্লিক করলে সবার প্রথমে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে প্রথমবার সিবিটি অফলাইন মক টেস্ট আরআরবি এনটিপিসির জন্য। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এটার দাম দেখাচ্ছে 624 টাকা, বাট এই অ্যামাউন্ট তোমার লাগবে না, তোমাকে বললাম 230 টাকার মধ্যে তোমার হয়ে যাবে। কি করে? এই বাটনটা এখানে ক্লিক করবে, যখন তোমার দেখাবে থাম্বনেল দেখে নিচ্ছ, বন্দে ভারত ছবি দেওয়া আছে, এটা ক্লিক করবে। ক্লিক করলেই তোমার কাছে এরকম একটা অপশন আসবে, দেখো তোমার দাম হয়ে গেছে 617 টাকা। ওকে, এবার তুমি কি করবে, এর পাশে যে মোর অফার আছে, এই মোর অফারে ক্লিক করবে। মোর অফারে ক্লিক করলে তোমার কাছে একটা এরকম অপশন চলে আসবে। এখানে তোমাকে একটাই কাজ করতে হবে, এই যে অ্যাভেলেবেল অফার রয়েছে এখানে তোমাকে লিখতে হবে
বড় হাতের ওয়াই 785, ক্যাপিটাল ওয়াই 785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই কুপন কোডটা লিখে পাশের যে নীল বাটনে অ্যাপ্লাই বাটনটা আছে সেটাই ক্লিক করবে, নিচেরটায় নয়। ঠিক আছে, বক্সের মধ্যে থাকা অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে, নিচেরটায় কিন্তু নয়। বারবার করে বলছি, যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ করেন দেখাচ্ছে, তোমার কাছে 230 টাকা দাম দেখাচ্ছে, 230 টাকা 88 পয়সা। এর থেকে যদি 1 টাকা বেশি বা কম দেবে তাহলে ভাবে প্রসেস ভুল করছো। তাহলে একবার রিক্যাপ করে দেখে নাও। যখন তোমাকে এই দামটা দেখাবে বাইন অপশনে ক্লিক করে নাও। বাইন অপশনে ক্লিক করলে তোমার কাছে এরকম অপশন চলে আসবে। তুমি যদি গুগল পে, ফোন পের মধ্যে পেমেন্ট করতে দাও, তার জন্য ইউপিআই আছে, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুব সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করলে কমপ্লিট হয়ে গেল প্রসেস। এবার তোমাকে কি করতে হবে, অ্যাপটা বন্ধ করে দাও। অ্যাপটা বন্ধ করে আবার রিওপেন করো। রিওপেন করলে তুমি দেখবে এই মাঝখানে মাই কন্টেন্ট আছে, এই মাই কন্টেন্টে ক্লিক করলে পারচেস্ট অপশনে তোমাকে এইটা দেখাচ্ছে। এখন থেকে তোমাকে 5টা মক টেস্ট দেখিয়ে দেবে। তোমার যদি এখন প্রিপারেশন ঠিকঠাক হয়ে গিয়ে থাকে তাহলে এই 5টা মক টেস্ট দিয়ে দাও। আমি বলবো অফলাইন পরীক্ষাটা হয়ে যাওয়ার পর 5টা মক টেস্ট দাও, কারণ তুমি ধরে রাখো যে তোমার 11ই মেই হচ্ছে এনটিপিসি পরীক্ষা। এনটিপিসি পরীক্ষা যেরকম করে দেবে ঠিক সেরকম ভাবে প্রিপারেশন নিয়ে তুমি এনটিপিসি পরীক্ষাটা দাও। মাইন্ডসেট রাখো ওই দিন আমার পরীক্ষা হয়ে যাবে। অফলাইন তুমি বুঝে গেলে তোমার কি অবস্থা। এই 5টা মক টেস্ট পড়ে এলো আগামী তোমার 15 দিনের জন্য। কথার কথা আমি ধরে এলাম জুন মাসে ফার্স্ট উইকে তোমার পরীক্ষা রইলো অ্যাকচুয়াল। তো ওই 15 দিনে তুমি এই 5টা পরীক্ষা 3 দিন অন্তর অন্তর করে দাও। দেখো পরীক্ষা তোমার পাস হয় কি হয় না। ঠিক আছে, আর ইবুকটা তুমি অবশ্যই এখন থেকে করতে পারবে। যারা আমার পেড ব্যাচে রয়েছে তার তো বইটাই চলে গেছে। এখানে অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বইটা তোমার কাছে আছে। ঠিক আছে, যারা অলরেডি আমার আনলক সিরিজে ছিলে বা অন্যান্য জায়গাতে ছিলে তাদের তো অলরেডি চলেই গেছে। ঠিক আছে বাবা, এই হলো টোটাল বিষয়। ওকে, তো তোমাদেরকে অবস্থা বলে দিলাম কিরকম লেভেলের লোকজন নিয়ে নিচ্ছে। হয়তো এই ভিডিওটা তোমাদের কিছুদিন পর প্রাইভেটও হয়ে যাবে। এই জিনিসটা তুমি হয়তো কালকে দেখতেও পাবে না, কারণ 10 লাখ ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে, তার মধ্যে 600 জন খুবই কম। ঠিক আছে, কিভাবে নিতে হয় বলে দিলাম। Y785 এই কুপন কোড ইউজ করো, যতটা তাড়াতাড়ি সম্ভব এখনই নিয়ে নাও, কারণ এই 600 জনের মধ্যে যদি না এনলিস্ট করতে পারো 601 জন যেই হয়ে যাবে, আমি তো আবার আলাদা করে সিস্টেম জেনারেট করতে পারবো না, স্থান তো বেরিয়ে যেতে পারবো না। ঠিক আছে, তো ব্যাচে হয়তো 1-2 জনকে এক্সট্রা নিয়ে যেতে পারে, কিন্তু এখানে পসিবল নয়। তাই ঝটপট যত তাড়াতাড়ি সম্ভব যদি 600 জনের মধ্যে এনলিস্ট করছো নিজের নামটা করে নাও এবং দেখে নাও তুমি পরীক্ষার জন্য কতটা তৈরি। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুডস অ্যান্ড বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি সেশনটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও, যদি এই কর্মসূচি ভালো লাগে প্রত্যেকে লাইক করে দাও, এবং কারা কারা আসছো কমেন্টে জানাও। তোমার মনে হতেই পারে স্যার আমার বাড়ির পাশে পরীক্ষা হলে ভালো হতো। আমি একটা কথাই বলবো, পরীক্ষা কিন্তু বাবা তোমার বাড়ির পাশে হবে নাকি অন্য কোথাও হবে কেউ জানে না। এর আগের বার যখন এনটিপিসি পরীক্ষা হয়েছিল কারোর কারোর পরীক্ষা হয়তো জম্মুতেও পড়েছে, কারোর ব্যাঙ্গালোরও পড়েছে। তুমি তো বলতে পারবে না স্যার আমার বাড়ির পাশে পরীক্ষা দিন, আরবিকে বলতে পারবে তুমি? পারবে না। তো ঠিক সেইভাবেই পরীক্ষার ফিল্ডটা যাতে হয় সেই ফিল্ডটার জন্য এই জিনিসটা করা। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে।